যারা ঘুষ খায়, ঘুষ নামে দিছে মুসলমান কিন্তু ঘুষ খায়, তারা কিন্তু অন্যান্য মুশরিকদের মতো, তারাও কাফের। দাঁড়িয়ে রাখছে, বলতেছে নামাজের টাইম হয়ে যাচ্ছে, টাকাটা দিয়ে দিন। নামাজের টাইম হয়ে যাচ্ছে, টাকাটা দিয়ে দিন। সে দেখানোর জন্য দাঁড়িয়ে রাখছে, সে কিন্তু মুশরিক। আস্তে আস্তে কিছু কিছু কাজ করতে করতে একটা মানুষ একটা পর্যায়ে সে মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। ঠিক আছে, কাফেররা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে এবং মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। তো যারা এটা তো সরাসরি আল্লাহর আইন রে অস্বীকার করে তারা ঘুষ খাচ্ছে। এখন ঘুষ কি বুঝতে হবে, ঠিক না? ঘুষ হচ্ছে সরকার কর্তৃক বা কোম্পানি কর্তৃক বা অফিস কর্তৃক নির্ধারিত বেতন, বোনাস, টিএডিএ, ইনসেন্টিভ, মানে যা কিছু আছে অফিস কর্তৃক নির্ধারিত, যা কিছু আছে বাতাদি যা আছে, এর বাহিরে জনগণকে বা মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করা, মানে কোনো না কোনোভাবে সিস্টেমে আর কি, যেটাকে সিস্টেম বলে, কোনো না কোনোভাবে টাকা আদায় করা, এটা হচ্ছে ঘুষ। ঠিক আছে, আর যারা কি ঘুষ খাবে, যারা ঘুষ খাবে আবার নামাজও পড়বে, এগুলা হচ্ছে মানে মুনাফিক। আর আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের যে স্তর আছে, ঠিক আছে, জাহান্নামের স্তরে সর্বনিম্ন স্তরে থাকবে কে? মুনাফিক। মানে ধর্মের লিবাস ধরছে, মুসলমান নাম দিছে কিন্তু ঘুষ খাইতেছে, তারা হচ্ছে সর্বনিম্ন জাহান্নামী। এর চেয়ে নিকৃষ্ট জাহান্নাম আল্লাহ তাআলা আর কাউকে দিবেন না। তো ঘুষখোর যারা, যারা সরকারি চাকরিজীবী ঘুষখোর যারা, বা অন্যান্য চাকরিজীবী যারা ঘুষ খাইতেছেন, তারা হচ্ছে মানে মুনাফিক থেকে আরো বাদ, চতুষ্পদ জন্তুর চেয়ে আরো বাদ নিকৃষ্টতম প্রাণী, এই পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী হচ্ছে তারা। এবং তারা জাহেল, তারা যে ঘুষ খাইয়া তার ফ্যামিলি পালতেছে, তার রক্তে প্রবেশ করাচ্ছে, তার স্ত্রীর রক্তে, তার ছেলে মেয়ের রক্তে যে প্রবেশ করাইতেছে, এটা শুকর, এটা হচ্ছে কুকুর। কুকুরের রক্তের চেয়ে আরও খারাপ হচ্ছে তাদের রক্ত। ঠিক আছে, আপনি মানে মানুষকে জিম্মি করায়, মানুষের যারা কষ্ট দেয়, মানুষই তো সব কিছু। মানব ধর্ম হচ্ছে বড় ধর্ম। আল্লাহ রাসূল তো মানবতা শিখাইছেন। একটা মানুষ তার 8 লাখ টাকার ফাইল, সে সরকারি কাজ করছে, এখন বিল দিতে গেলে তাকে 10% দিলাইতে হয়, ঠিক না? 20% দিয়ে দিতে হয়। তো এটা হচ্ছে ঘুষ। ঠিক আছে, তো ঘুষখোর যারা, তো ঘুষখোররে মানে আপনারা কি বলবেন, এগুলা হচ্ছে কুকুরের চেয়ে নিকৃষ্ট, এক কথা শেষ। এরা মানুষ, এরা কিসের মুসলমান? এদেরকে মুসলমান যদি আপনি বলেন, আপনার ইমান থাকবে না। ঘুষখোররে যদি কেউ বলে মুসলমান, তার ইমান থাকবে না, তার ইমান থাকবে না, ইমান শেষ হয়ে যাবে।